मुझको ओढ़ ले तू खुद पे अब जरा मेरे होश में तू दुनिया भूल जा। অভিনেত্রী পাওলি দাম অভিনয় গুণে বলিউড টলিউডে প্রশংসা কুড়িয়েছেন। সাফল্য তাকে পৌঁছে দিয়েছে খ্যাতির চূড়ায়। তবে কখনো কি তিনি ভেবেছিলেন নায়িকা হবেন? আমার কোনোদিনই ইচ্ছে ছিল না, কোনোদিন প্ল্যানও ছিল না যে আমি অভিনয় করব। নায়িকা কিনা জানি না, কিন্তু অভিনয় যে করব সেইটার আমার কোনোদিনই প্ল্যানিং ছিল না। তো হঠাৎ করে একদিন সুযোগ আসে অভিনয় করার, তখন আমি গ্র্যাজুয়েশন করছি আর কি। তো আসলো আর সেইভাবে আস্তে আস্তে শুরু হলো। তারপর তো অনেকগুলো দিন কেটে গেছে। 6 বছর আগে গৌতম ঘোষের যৌথ প্রযোজনার ছবি মনের মানুষের জন্য এসেছিলেন বাংলাদেশে। এরপর আসা হয়েছে অনেকবারই। বাংলাদেশ বা ঢাকা তার কাছে কলকাতার মতোই আপন, চেনা জানা শহর। জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত যখন কান ফেস্টিভ্যালে তার ছবি মাশরুমস মনোনয়ন পেল। ঢাকাই শাড়ি পরেই সেই উৎসবে যোগ দেন পাওলি, যা আজও স্মরণীয় মুহূর্ত। যখন আমি কানসে অফিসিয়াল সিলেকশন মানে আমাদের নিয়ে যাওয়া হয়, ওই যে রেড কার্পেটে হাঁটাটা, সেটা আমার মনে হয়েছিল শেষ হচ্ছে না। অ্যান্ড স্পেশালি আমি আমার ঢাকাই শাড়ি ভীষণ পছন্দ, মানে আমার ফেভারিট। তো আমার ডিজাইনার ওই লাল আর সাদা, দ্যাটস এ সিম্বল অফ বেঙ্গল। কিন্তু আমার কথা মনে হয়েছিল আমি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি। তো সেইটা আমার কাছে একটা ডেফিনেটলি একটা বিরাট বড় পাওনা, আর এটা সারা জীবন থেকে যাবে। ভালো লাগে বাংলাদেশের ইলিশ। পূর্বপুরুষের ভিটা ফরিদপুরেই শুধু নয়, হৃদয় দিয়ে উপলব্ধি করতে চান লালন সাঁই ও কবি নজরুলকেও। বাপ একটা পাঠা আর তুই একটা খচ্চর। সাধে লোকে বলে ছাগল পোষে পাগলে। আমি মনের মানুষ করেছি, তো লালন সাঁই মানে উনি গান তৈরি করেছেন, তো সেই দেশটা দেখার ছিল। কাজী নজরুল ইসলাম যেখান থেকে, সেই দেশটা দেখার ছিল আমার, মানে অবভিয়াসলি আমার অরিজিন যেখান থেকে। সীমান্তের কাঁটাতার দুই বাংলাকে আলাদা করলেও পাওলির হৃদয়ে কলকাতা আর ঢাকা দুটো একই সত্তা। আমার মাঝে মধ্যে মনে হয় কেন কাঁটাতার দিয়ে আলাদা করে দেওয়া হয়, এটা আমারই দেশ। রাশেদ আনিস, ৭১, ঢাকা।